আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সুমনস ম্যাথ ক্যারের আরো একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়টির অলরেডি তৃতীয় ক্লাস শেষ করেছি। আজ আমাদের চতুর্থ ক্লাস। আমরা 3 নম্বর ক্লাসে সাংখ্যিক প্যাটার্ন সম্পর্কে দুটি সৃজনশীল আলোচনা করেছি তোমাদের জন্য। আজকে আমরা জ্যামিতিক প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। জ্যামিতিক প্যাটার্নের চেষ্টা করব আরো দুটি সৃজনশীল আজকে সমাধান করার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে অলরেডি একটি সৃজনশীল লিখে রেখেছি জ্যামিতিক প্যাটার্নের। এখানে যে প্যাটার্নটি দেওয়া হয়েছে জ্যামিতিক প্যাটার্ন, তুমি দেখতে পাচ্ছ এখানে 3টি চিত্র আঁকা রয়েছে এবং এটি একটি জ্যামিতিক প্যাটার্ন। এখান থেকে কতে বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি আঁকো। তো আমরা ক শুরু করছি। প্যাটার্নটির পরবর্তী চিত্র আঁকার জন্য আমাকে আগে চিত্রের দিকে খেয়াল রাখতে হবে যে দেখো, প্রথম চিত্রে এখানে একটি পার্ট, দ্বিতীয় চিত্রে দুইটি পার্ট, তৃতীয় চিত্রে তিনটি পার্ট, তাহলে পরবর্তী চিত্রে 4টি পার্ট হবে। তো আমরা লিখছি প্রদত্ত জ্যামিতিক প্যাটার্নটির পরবর্তী চিত্র আঁকা হলো। চিত্র আঁকা হলো। তো এখানে 3টি পার্ট যেহেতু, তাহলে পরবর্তী চিত্রে 4টি পার্ট হবে। তো 4টি পার্ট আঁকার জন্য আমরা এভাবে লিখে নিচ্ছি। এভাবে এখানে 4টি পার্টিশন করব, 1 2 3 এবং 4। এবং এই প্রত্যেকটি ঘর সমান হলে বেশি ভালো হয়। তোমরা যখন পরীক্ষায় রাখবে পেন্সিল স্কেল দিয়ে অবশ্যই এই ঘরগুলো সমান করে রাখবে। তো এই হচ্ছে জ্যামিতিক প্যাটার্নটির চতুর্থ চিত্র, যেটা আমাদেরকে ক নম্বরে আঁকতে বলা হয়েছে। এবার চলে যাচ্ছে আমরা খ নঙে। এটি ক ছিল, এবারে খ। প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা নির্ণয় করুন। তো এটার জন্য আমাদের এই প্যাটার্নটির রেখাংশের সংখ্যা লিখতে হবে। রেখাংশের সংখ্যা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করতে হবে, যে রেখাংশের সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কি সমান আছে কিনা সেটা দেখে সেই অনুযায়ী একটি বীজগাণিতিক রাশি নির্ণয় করতে হবে। বীজগাণিতিক রাশি নির্ণয় করা আমরা ইতিমধ্যে তৃতীয় ক্লাসে শিখেছি। আমরা খ শুরু করতে যাচ্ছি। খ শুরুতে লিখব জ্যামিতিক প্যাটার্নটির রেখাংশের সংখ্যার তালিকা রেখাংশের সংখ্যার তালিকা লিখব আমরা। তো জ্যামিতিক প্যাটার্নটির রেখাংশের সংখ্যার তালিকা প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেখাংশ 1 2 3 4 5 6। দ্বিতীয় চিত্রে এটুকু 6 7 8 9 10 11। তৃতীয় চিত্রে এটুকু 11 12 13 14 15 16। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি চিত্রে রেখাংশের পার্থক্য হচ্ছে 5। পূর্বের চিত্রের তুলনায় তাদের রেখাংশের পার্থক্য 5। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা 6। এভাবে দ্বিতীয় চিত্রের রেখাংশের সংখ্যা 11, তৃতীয় চিত্রের রেখাংশের সংখ্যা 16। তো এটাকে যদি আমরা ভাঙাই দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। তাহলে আমরা 5 গুণ 1 থেকে 5 যোগ 1 করলে 6 পাওয়া যায়। তাহলে 5 গুণ 2 অর্থাৎ 5 দুগুণে 10, তাহলে যোগ 1 1 যোগ করলে 11 পাওয়া যায়। আবার 5 গুণ 3 অর্থাৎ 3 5 15 যোগ 1 1 যোগ করলে 16 পাওয়া যায়। তো আমরা দেখতে পাচ্ছি 5 এর সাথে যততম চিত্র সেটা গুণ করে 1 যোগ করলেই আমরা সংখ্যাটি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখব ক তম চিত্রে রেখাংশের সংখ্যা, তাহলে 5ক যোগ 1, অতএব বীজগাণিতিক রাশি 5ক যোগ 1। এই হচ্ছে খ নম্বর প্রশ্ন। বীজগাণিতিক রাশি 5ক যোগ 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খ নম্বর বুঝতে পেরেছো। এবারে গ নম্বর প্রশ্ন আমি চলে যাচ্ছি। গ নম্বরে আছে জ্যামিতিক প্যাটার্নটির প্রথম 30টি চিত্র তৈরি করতে মোট কতগুলো রেখাংশ প্রয়োজন। এভাবে যদি কোনো চিত্রের সংখ্যা দিয়ে দেওয়া যায় এতগুলো চিত্রের রেখাংশের সংখ্যা কত প্রয়োজন, এটা হচ্ছে সমষ্টির সূত্রতে আমাদের করতে হবে। তাহলে আমরা সমষ্টির সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রথম পদ শেষ পদ পদ সংখ্যা লাগে। এখানে পদ সংখ্যা হচ্ছে 30, আর প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা যেটা 6, আর শেষ পদ হবে 30তম চিত্রের রেখাংশের সংখ্যা। তাহলে আমরা বীজগাণিতিক রাশি থেকে এইভাবে
প্রথম পদ শেষ পদ এগুলো বের করবো। চলে যাচ্ছে আমরা গরম প্রশ্নে, গয়ের সমাধানে চলে যাচ্ছে। আমরা শুরুতেই লিখব প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা এখানে প্রথম যে রেখাংশের সংখ্যা ছিল 6 শেষ, অর্থাৎ যতগুলো আমাদের সমষ্টি বের করতে বলা হয়েছে মোট চিত্রের রেখাংশের সংখ্যা ওইটার শেষ চিত্রে, তাহলে শেষ চিত্রের রেখাংশের সংখ্যা মানে শেষতম পদের মতো আর কি। তো এটা হবে 30তম চিত্রে। 30তম চিত্রের রেখাংশের সংখ্যা যেহেতু বের করবো, তাই আমরা এখানে কয় জায়গায় 30 বসিয়ে দিচ্ছি একদম। তাহলে আমরা লিখবো 5 গুণ 30 যোগ 1, অর্থাৎ 5 এবং 30 গুণ করলে 150, সাথে 1 যোগ, তাহলে 151। আর চিত্রের সংখ্যা আগে লিখতাম আমরা পদ সংখ্যা, সেখানে এবার লিখবো চিত্রের সংখ্যা। চিত্রের সংখ্যা হচ্ছে 30টি চিত্রের রেখাংশের সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে অতএব মোট রেখাংশের সংখ্যা, মানে আগে আমরা সমষ্টি বের করতাম ওইভাবেই, অতএব মোট রেখাংশের সংখ্যা এটা লিখে আমরা সমষ্টি সূত্রের মধ্যে মান বসিয়ে দিব। মোট রেখাংশের সংখ্যা হবে প্রথম চিত্রের রেখাংশের সংখ্যা যেটা 6, শেষ চিত্রের রেখাংশের সংখ্যা 151, নিচে 2, আর মোট চিত্রের সংখ্যা অর্থাৎ পদ সংখ্যা যেটা 30। তো এবার যদি আমরা 2 দিয়ে গুণ করি, ভাগ করি, কাটাকাটি করি, 15, আর এখানে হবে 157। তো 157 এবং 15 গুণ করলে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি 157 এবং 15 গুণ করলে আমরা ফলাফল পাবো 2355। তো এটি হচ্ছে মোট রেখাংশের সংখ্যা, অর্থাৎ 30টি চিত্রের রেখাংশের সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে প্রথম সৃজনশীলটি। এবার আমরা চলে যাচ্ছি সৃজনশীল 3-এ, সৃজনশীল 4-এ আমরা 3 নং শেষ করেছি, এবার 4 নং শুরু করতে যাচ্ছি। কোন প্যাটার্নের বীজগাণিতিক রাশি, এবারে একটি প্যাটার্নের বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে উদ্দীপকে 3 ক যোগ 1। তো এখান থেকে কোন প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি প্রথম 3টি পদ নির্ণয় করো। তো প্রথম 3টি পদ বলতে বোঝানো হয়েছে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। তো আমরা জানি যে কোন বীজগাণিতিক রাশি যদি আমাদের কাছে দেওয়া থাকে, আমরা কয়ের জায়গায় বা চলকের জায়গায় 1, 2, 3 এই সংখ্যাগুলো বসাবে, যথাক্রমে প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ পাবো। তো যেহেতু আমরা এখানে বীজগাণিতিক রাশি দেওয়া আছে, বিটি লিখছি বীজগাণিতিক রাশি 3 ক যোগ 1। তো আমরা প্রথম পদ বের করব। প্রথম পদ হচ্ছে কয় জায়গায় 1 বসাবো, 3 গুণ 1 যোগ 1, 3 একে 3 যোগ 1 4। আমরা দ্বিতীয় পদ বের করব। দ্বিতীয় পদটি হবে 3 গুণ 2 যোগ 1, অর্থাৎ 3 গুণ 6 1 7। আমরা এবার তৃতীয় পদ বের করব। তৃতীয় পদ হচ্ছে 3 গুণ 3 যোগ 1 9, 3 3 9 1 10। তাহলে আমরা লিখতে পাচ্ছি প্রথম 3টি পদ হচ্ছে যথাক্রমে 4 7 এবং 10। এবারে আমরা খ নং প্রশ্নে চলে যাচ্ছি। খ নং প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নটি কোন জ্যামিতিক প্যাটার্নকে সমর্থন করে তা নির্ণয় করো। তো এখানে তোমার বীজগাণিতিক রাশির সাহায্যে জ্যামিতিক প্যাটার্নটি আগে তোমাকে তুলে ধরতে হবে যে কোন প্যাটার্নকে সমর্থন করে। এখন এই প্যাটার্নটিকে আসলে সমর্থন করে কিনা সেটা তোমার যুক্তি দেখাতে হবে, যে ওইটারও যে বীজগাণিতিক রাশি 3 ক যোগ 1 আসবে কিনা সেটা তোমাকে দেখাতে হবে। তো আমরা এটার জন্য একটি জ্যামিতিক প্যাটার্ন আঁকবো। তো তোমাকে অবশ্যই বীজগাণিতিক রাশি থেকে কোন রাশি কোন জ্যামিতিক প্যাটার্নকে সমর্থন করে এটি তোমাকে একটু খুব করে মনে রাখতে হবে। আমরা এই সৃজনশীলের শেষে তোমাদের জন্য বিভিন্ন বীজগাণিতিক রাশির জন্য কোন প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন সমর্থন করে এগুলো কয়েকটি আমি তোমাদেরকে লিখে দিব। তো আমরা চলে যাচ্ছি খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন আমাদের রাখতে হবে। তাহলে আমরা লিখছি প্রদত্ত বীজগাণিতিক রাশি অনুযায়ী জ্যামিতিক প্যাটার্ন আঁকা হলো। তোমরা এরকম একটা জ্যামিতিক প্যাটার্ন দেখে থাকবে, দেখো এই জ্যামিতিক প্যাটার্নটির প্রথম চিত্রে কাঠির রেখাংশের সংখ্যা হচ্ছে 1 2 3 4, দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 4 5 6 7, তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 8 9 10, অর্থাৎ 4 7 10। তো আমরা যদি লিখি রেখাংশের সংখ্যা
রেখাংশের সংখ্যা 4, 7, 10। অর্থাৎ আমরা কমন প্রশ্নে যে ওই যে বীজগাণিতিক রাশি অনুযায়ী তিনটি পদ বের করেছিলাম 4, 7, 10, তার সাথে এই জ্যামিতিক প্যাটার্নটি রেখাংশের সংখ্যা মিলে গেছে। অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি যে তাহলে এই চিত্রটি হচ্ছে প্রদত্ত বীজগাণিতিক রাশিটির জ্যামিতিক প্যাটার্ন। অতএব অঙ্কিত জ্যামিতিক প্যাটার্নটি প্রদত্ত বীজগাণিতিক রাশির সমর্থিত জ্যামিতিক প্যাটার্ন। কিভাবে আমরা জ্যামিতিক প্যাটার্নটি আঁকলাম, এই হচ্ছে আমাদের খ নং প্রশ্ন। এবার প্রিয় শিক্ষার্থীরা গ নং প্রশ্নে বলা হয়েছে জ্যামিতিক প্যাটার্নটি প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতগুলো রেখাংশ প্রয়োজন। তো আমরা খ নম্বরে যে জ্যামিতিক প্যাটার্নটি এঁকেছি এটা রেখাংশের সংখ্যা তোমরা প্রথমে লিখবে, এটা পার্থক্য দেখাবে এবং এটার জন্য বীজগাণিতিক রাশি নির্ণয় করার কোনো দরকার নেই। বীজগাণিতিক রাশি তোমাদের প্রশ্ন দেওয়া আছে 3 ক যোগ 1। তো তোমরা 3 ক যোগ 1 এই বীজগাণিতিক রাশি থেকে প্যাটার্নটির 50তম চিত্রে কাঠের সংখ্যা বের করবে। প্রথম চিত্রে কাঠের সংখ্যা হচ্ছে 4 আর 50তম চিত্রে কাঠের সংখ্যা বের করে ওটা শেষ চিত্রে কাঠের সংখ্যা হিসেবে 50টি চিত্রে মোট কতগুলো রেখাংশ লাগবে এটি তোমরা বের করবে। এটা বের করছি না, আমরা ইতিমধ্যেই পূর্বে সৃজনশীল অর্থাৎ 3 নং সৃজনশীলের গতে আমরা এই প্রসেসটি দেখিয়েছি, তাই আমরা এটি করছি না। এবার আমি তোমাদেরকে জ্যামিতিক প্যাটার্ন কিভাবে তোমরা মনে রাখবে বীজগাণিতিক রাশির সাহায্যে এটি একটু তোমাদেরকে দেখাবো। আমি এখন তোমাদের জন্য বিভিন্ন জ্যামিতিক প্যাটার্ন এখানে আঁকবো। জ্যামিতিক প্যাটার্নের সাথে সাথে এই প্যাটার্নটির রেখাংশের সংখ্যা দিয়ে তুমি বীজগাণিতিক রাশি কোনটি হবে সেটি তোমাদেরকে দেখাবো। আমি প্রথমেই একটি প্যাটার্ন দেখাচ্ছি। আমরা অলরেডি দুটি প্যাটার্ন দেখেছি, যে 6 এর মতো এবং 4 এর মতো যে প্যাটার্ন দুটি সেটি আমরা দেখেছি। এই দুটি বাদে আমি অন্য প্যাটার্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ধরো এই একটি প্যাটার্ন, এটা তো এটার দ্বিতীয় পদ হচ্ছে এরকম আর এটা তৃতীয় পদ এরকম। তো এই প্যাটার্নটির জন্য যদি তোমাকে বলা হয় বীজগাণিতিক রাশি নির্ণয় করতে বা বীজগাণিতিক রাশি দেওয়া থাকলো সেটা কি এই প্যাটার্নের সমর্থিত কিনা সেটা তুমি কিভাবে বুঝবে। আমি একটু প্যাটার্নটি রেখাংশের সংখ্যা নিচে লিখছি। রেখাংশের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7, এটি 7 আর এটা হচ্ছে 7 8 9 10 11 12 আর এটাটা হবে 12 13 14 15 16 17। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্থক্য 5 করে। তো 5 করে যদি পার্থক্য হয়, আমি বীজগাণিতিক রাশিটি এখানে দেখাচ্ছি তোমাদেরকে বোঝার সুবিধার্থে শর্টকাটে। তো 7 12 17 5 যদি পার্থক্য হয় তাহলে প্রথম পদে 5 একে 5 যোগ 2, দ্বিতীয় পদে 5 দুগুণে 10 যোগ 2 অর্থাৎ 5 ক যোগ 2। তো যদি তোমার প্রশ্নে 5 ক যোগ 2 এই বীজগাণিতিক রাশি দেওয়া থাকে এটার চিত্র হবে এটা, অথবা এই প্যাটার্ন যদি আসে এটা বীজগাণিতিক রাশি হবে এটা। এবার আমরা দ্বিতীয় প্যাটার্নটি দেখছি। দ্বিতীয় যে জ্যামিতিক প্যাটার্ন আমি তোমাদের দেখাবো সেটি হচ্ছে এরকম ঘরের মতো, দুইটি ঘর এরপর তিনটি ঘর। এই তো এটা যদি আমি বীজগাণিতিক রাশি মানে আগে রেখাংশের সংখ্যা লিখি তাহলে হবে 1 2 3 4 1 2 3 4 5 6, এটা হবে 7 8 9 10 11, এটা হবে 12 13 14 15 16। তো তোমরা দেখতে পাচ্ছ এটার সংখ্যাগুলো হচ্ছে 6 11 16 অর্থাৎ পার্থক্য এখানে 5 করে 6 তাহলে 5 একে 5 যোগ 1 5 দুগুণে 10 যোগ 1 3 5 15 যোগ 1 তাহলে সব ক্ষেত্রে 1 যোগ হচ্ছে, তাহলে 5 ক যোগ 1 এটা হচ্ছে এই চিত্রের জন্য জ্যামিতিক প্যাটার্ন অথবা এই রাশির জন্য জ্যামিতিক প্যাটার্ন। এবার আমরা 3 নম্বরে যে জ্যামিতিক প্যাটার্নটি দেখাবো সেটি হচ্ছে এই। তো এটার ক্ষেত্রে দেখো রেখাংশের সংখ্যা 4 7 10, তাহলে এটার জন্য আমরা বীজগাণিতিক রাশি লিখতে পারি পার্থক্য যেহেতু 3 তাহলে 3 একে 3 যোগ 1 তাহলে 3 ক যোগ 1 3 ক যোগ 1। এইভাবে তুমি খুব সহজেই বীজগাণিতিক রাশি থেকে জ্যামিতিক প্যাটার্ন অথবা জ্যামিতিক প্যাটার্ন থেকে বীজগাণিতিক রাশি নির্ণয় করতে পারবে এই জিনিসগুলো মনে রাখলে। তো আমি তোমাদেরকে কিছু প্যাটার্ন আজকে দেখালাম।
তো এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের টোটাল প্যাটার্ন অধ্যায়। আমরা 4টি ক্লাসের মাধ্যমে তোমাদের প্যাটার্ন অধ্যায়টি শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো আশা করছি তোমরা তোমাদের প্যাটার্ন অধ্যায়টি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো আমাদের ক্লাসে। আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিও সেখানে কমেন্ট বক্স আছে এবং আমাদের ফেসবুক পেজে পোস্টের এখানেও কমেন্ট বক্স আছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে, আমরা আর কি করলে তোমাদের জন্য আরো ভালো হবে তোমাদেরকে আমাকে বোঝাতে পারবো, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, নাহলে একটু বুঝতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকে ক্লাস খুব ভালো করে বুঝেছো। আমরা পরবর্তী ইনশাআল্লাহ অষ্টম শ্রেণীর বীজগণিতের কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো সবাই সেই মতো ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।